বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার আমার নিউ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি দীঘা, যেটা খুব ভালো আমার লাগে। আপনারা গিয়ে থাকলে আপনারা জানবেন কত সুন্দর। আমি আগেও গিয়েছি দীঘা, আর আমার ওটাকে খুব সুন্দর লেগেছে। তো আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে, এই ভিডিওতে আমি দীঘা যাচ্ছি। যে ট্রেনটা মালদা দীঘা এক্সপ্রেসে, যেটা আমরা রামপুরহাট থেকে যাচ্ছি। তারাপীঠ ভিডিওটা যে দেখেছে তারা জানে। তো ওই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই ভিডিওটা চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিও আমাদের শুরু হয়ে গেছে, আর রামপুরহাট স্টেশনে আমরা পৌঁছে গেছি। ওখানে মালদা দীঘা এক্সপ্রেস পৌঁছে গেছে আমাদের ট্রেন, যে ট্রেনটা আমাদেরকে একদম দীঘা নিয়ে যাবে। এই ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ চলে এসেছে। চলুন তাহলে ভিডিওটাকে দেখা যাক। তারপর আমাদের ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার 1-এর থেকে। আর পাশে একটা বন্দে ভারতের ক্রসিংও দেখে নিলাম তার সাথে, যেটা প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দাঁড়ানো আছে। আর এর সাথে জার্নি শেষ হলো আমাদের। আমরা দীঘা জংশনে, মানে দীঘাতে পৌঁছে গেলাম। আমরা জংশন না, যদিও দীঘাতে পৌঁছে গেলাম। এবং আমরা ট্রেন নাম্বার 13181 বাই করে দিলাম তাকে, মালদা দীঘা এক্সপ্রেস। আর আমরা দীঘাতে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে পৌঁছে গেলাম। দীঘা স্টেশনটা খুবই সুন্দর, কিন্তু একটু সামনের দিকে নতুন কিছু বানানো হচ্ছে, জানি না কি বানানো হবে। কিন্তু দীঘা স্টেশনটা খুবই সুন্দর। দীঘা স্টেশনে 3টা প্ল্যাটফর্ম আছে, আর 4টা লাইন আছে। আর লোকের ঢল খুব হয় এই স্টেশনে। যেমন লাস্ট স্টেশনে অনেকজন ঘুরতে আসে। দীঘাতে অনেক ঘোরার জায়গা আছে, যেটা সবাই পছন্দ করে। যারা আসেনি তাদের জন্য একটা ভালো জিনিস এটা, ঘোরার জায়গা। যদিও ওয়েস্ট বেঙ্গলে একদম লাস্ট প্রান্তে এই শহরটা অবস্থিত, দীঘা, যেটাতে অনেকই ট্রেন আসে আর অনেক লোক যায় ঘুরতে। তো আমরা রামপুরহাট থেকে দীঘা আসছিলাম, মালদা দীঘা এক্সপ্রেস, যেটা মালদার থেকে দীঘা যায়। তো আমরা রামপুরহাট থেকে করেছিলাম। আর আমরা তার সাথেই নেমেই দেখে নিলাম এই যে জগন্নাথ মন্দির, যেটা স্টেশন থেকে খুব সুন্দর দেখা যায়, স্পেশালি রাতে। আমাদের ট্রেন রাত 11টার সময় পৌঁছেছিল, যেটা খুবই এক্সট্রিম। আমি ভাবছিলাম যে আমরা কিছু পাবো না, কোনো স্টেশনে কোনো গাড়ি পাবো না, লোকের বেশি ভিড় হবে না, কিন্তু সেটা উল্টা হলো। সেখানে দেখলাম পাশে লোকাল ট্রেন থেকে দাঁড়ালো, লোকাল ট্রেন থেকে অনেক লোক আসলো, আমাদের ট্রেনের থেকে অনেক লোক নামলো, বেশিরভাগই এখানেই নামলো। যেটা আমার খুব চিন্তাটা দূর করে দিল। দেখলাম আমাদের ইঞ্জিনটা বগিয়ে খুলে অনেক আগে দাঁড়িয়ে আছে, লোকো পাইলট নামছে, ইঞ্জিন বন্ধ করা হচ্ছে। ওয়াক 7 ভালোই লাগলো স্টেশনটা, অনেকদিন পর আসা হলো। একবার আমাদের আসা হয়েছিল যদিও। আর এখানে শেষ দেখতে, শেষ, এর আগে কোনো লাইন নেই, এটাই শেষ। আর আমরা বাইরে বের হওয়ার চেষ্টা করছি। তো বাইরে হাঁটতে তো না, বাইরে বেরো যাবো। রাতের পরিবেশ ভালোই আছে দীঘাতে, কিন্তু একটু ঠান্ডাই আছে। 15-19 ডিগ্রি সেলসিয়াস ডিসেম্বর, কিন্তু ডিসেম্বরের 19 তারিখ আজকে, ডিসেম্বরের 19 তারিখ। আর ঠান্ডা সেরকমই আছে, যেটা এক্সেপ্ট ছিল না।
আমরা স্টেশনের বাইরে এসে টোটো পেয়ে গেলাম। টোটো করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। কোন হোটেলে থাকবো কোনো ঠিক হয়নি, কিন্তু যে কোনো আমরা হোটেলে পেলেই হলো, কারণ রাতে এত ভিড় দেখলাম হোটেল তো খোলা থাকবেই, ওরা জানে কখন কোন ট্রেন আসে। তো আমরা প্রথমে অনেক হোটেল যেরকম হারিনি দেখলাম, তারপর রিডলে দেখলাম, কিন্তু কোনোটাই পছন্দ আসলো না। তারপর আমরা জয়রাম সি লর্ড এই হোটেলটা দেখলাম, আর ভালো লাগলো। একদম বিচের সামনে একদম হোটেলটা, বিচের সামনেই প্ল্যান করেছিলাম। ভালোই হোটেল পেয়েছি, সুন্দর, আপনাদেরকে দেখাবো। হোটেল জয়রাম সি লর্ড, আপনারাও থাকতে পারবেন এই হোটেলে, খুব সুন্দর হোটেল। তারপর আমরা ঢুকলাম, রুমটা দেখলাম খুবই সুন্দর, আর আমরা নিলাম ওই রুমটাকে, রুম নাম্বার 309। রুমে ঢুকেই আমরা দেখছি খুব সুন্দর, দেখাই যাচ্ছে খুব সুন্দর। রুমে ঢুকেই বাঁদিকে বাথরুম পড়বে, যেখানে মিরর আছে, কল চলে, তার সাথে আছে এখানে হ্যান্ড শাওয়ার, সাবান রাখারও জিনিস আছে, কোমর আছে, খুব সুন্দর কোমর, একটা টুল আছে দরজার সামনে, আর একটা বাথরুম ছোটোখাটোই কিন্তু খুব সুন্দর বাথরুম। ঢুকে ডান দিকে একটা মিরর, এদিকে একটা হচ্ছে আলমারি, ছোটো দেওয়ালের সাথে লাগানো ছোটো আলমারি, অনেক জায়গায় আছে, ছোটো হলেও চার্জিংয়ের সকেট আর টেলিফোনও আছে। এখানে টিভি আছে, আর তার সাথে ওয়াইফাই কানেকশনের সাথে কেবল আছে। আর এখানে একটা সুন্দর বিছানা আর কুলার। আর এখানে সামনের দিকে একটা বারান্দা আছে, যেটাকে স্লাইডিং ডোর, যেটা খুলতে হয়, ওটাও খুব ভালো লাগলো জিনিসটা। আর বাইরেই 2টা চেয়ার দেওয়া, তার সাথে ছোট্ট একটা বারান্দা, ওখান থেকে যেখানে নদীর সমুদ্র উপভোগ করা যাচ্ছে। আর বারান্দাটা খুব সুন্দর, কিন্তু রাত বলে খুব ঠান্ডা ছিল, তো তাড়াতাড়ি ঘরে চলে গেলাম। আর এই দিনটা এরকম করেই কাটলো। রুমটা দেখে নেন ভালো করে, এরকমই সব রুম হবে। ফ্যানও আছে, কিন্তু আমরা এসে খুব গরম লাগছিল, তো ফ্যান চালিয়েছিলাম, বাইরে খুব ঠান্ডা ছিল। তো আমাদেরকে খাবার দিল, জানি রাতে খুব খিদেও পেয়েছে আমাদের, যে রাতে এত দেরি করে এসেছি, তো খাওয়ার মধ্যে এগুলো আছে, আমরা এগুলোই অর্ডার করেছি। অনেক ভ্যারাইটি আছে, কিন্তু আমরা এগুলো অর্ডার করেছি। এখানে আছে আলু ভাজা, 3 প্লেট ভাত, ডাল আর পাঁপড়। এটাই, কিন্তু খাওয়া অত ভালো ছিল না, যদিও আমি মিথ্যা কথা বলবো না, খাবার ভালো ছিল না। তো আমরা ঘুমিয়ে পড়লাম। তো সকালে উঠলাম আমরা তাড়াতাড়ি। সকালে ওঠার পর আমরা এখানে বিচ দেখলাম, বিচে এমনি আসলাম, স্নান করবো। সেদিন প্ল্যান ছিল স্নান করা, কিন্তু করবোই আমরা। তো আমরা আগে দেখলাম কেমন ঠান্ডা, কেমন জল, কেমন করা যায়। দেখলাম ভালোই আছে, সবই ভালো, কিন্তু ঠান্ডা আছে, ভয় লাগছিল, কিন্তু আমার এত ভয় লাগছিল না। মা বাবার ভয় লাগছিল, কিন্তু ঠান্ডাতে কিসের ভয়। তো স্নান করার পর আমরা একটু ঠান্ডাই মনে হলো না। স্নান করতে কিন্তু আপনাদেরকে অনেক ফটোগ্রাফারও পাবেন আপনারা, যেটা আপনাদেরকে ফটো তুলে দিবে। ইম্পর্টেন্ট একটা জিনিস, এই দেখুন অনেক নীল কালারের পরে আছে, এরা আপনাদেরকে চাবে ফটো তুলতে, ওরা আপনাদেরকে বলবেন, আপনারা তুলে দিবে ফটো। ওদের কাছে অনেক চশমা, হ্যাট, অনেক কিছু থাকে, যেটাতে আপনারা তুলে দিতে পারবে। আপনারা একটা ভালো টিপস দিচ্ছি, সমুদ্রতে বেশি দূরে যাবেন না, যেখানে লাস্ট ফ্ল্যাগ লাগানো আছে দেখবেন সমুদ্রতে, ওইটুকুনি যাবেন, ওর থেকে দূরে যাবেন না, কেন খতরনাক হতে পারে। তার সাথে এখানে দেখবেন অনেক পিলার লাগানো আছে, যেটা জলের সাথে একটু মিশে যাচ্ছে, দেখা যাচ্ছে না, ওগুলোকে সাবধানে যাবেন, নাহলে পায়ে খুব চোট লাগতে পারে আপনাদের। দেখুন কত সুন্দর, জলের মধ্যে দাঁড়ালে খুব ভালো লাগে। এখন তো আমরা স্নান করছি না, আমরা স্নান করবো, তখন আমরা ভিডিও করলিনি, তো এই ফোনটা ভুলবশত হারিয়ে যায়, তাই আপনাদেরকে আগেই বলে দিলাম। তারপর হোটেলে আমরা ফিরলাম স্নান করে, ফিরে আমরা সব রেডি হয়ে আমরা অটো খুঁজলাম যে আমরা ঘুরতে যাব।
অটোপেই আমরা শুরু হয়ে গেল আমাদের ঘোরাঘুরি। চলুন, এবার আমরা বেশি ঘুরবো না এরকম প্ল্যান করেছি, কেননা আগে আমার একবার সব ঘোরা হয়ে গেছিলো। আর এবার আমরা কয়েকটা খালি ঘুরবো, বেশি না। তো প্রথমেই আমাদের টুরিস্ট স্পট চলে আসলো কাজু বাগান, রাষ্ট্রীয় কাজু বাগান। হচ্ছে কাজু পাওয়া যায় এখানে। আমরা একটু দেরি করে চলে এসেছি এখানে, এখনই বন্ধ হয়ে যাবে। কিন্তু এটাকে বলে রাষ্ট্রীয় কাজু বাগান। এটা খুব সুন্দর কাজু ধরে থাকে, কিন্তু এখন ধরে নেই। এখানে আপনার খুব সুন্দর ফটো উঠবে, আশেপাশে ঘুরবেন, খুব সুন্দর লাগবে। ভালো ভালো গাছপালা আছে, বেশিরভাগ কাজু গাছই আছে। এখানে আপনাদের ফটো তুলেন, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর ফটো উঠবে। যারা ফটো তুলে তাদের খুব ভালো লাগবে এখানে তুললে। আপনারা খুব ভালো ছোটো ছোটো মিনি ব্লগ করতে পারবেন, এখানে রিলস বানাতে পারবেন, অনেক কিছু আছে এখানে। কিন্তু খেলার কিছু নেই বাচ্চাদের, কিন্তু সুন্দর প্রকৃতির জিনিস আছে যেখানে ফটো তোলা যাবে, অনেক কিছুও করা যাবে। এখানে খুব সুন্দর, আমার এসে ভালো লাগলো। কিন্তু কাজু ধরলে মনে হয় কাজুটা ছিঁড়ে খেতে পারলে আরও ভালো লাগতো, সত্যি বলছি। তো এই সময় কাজু ছিল না, কিন্তু কাজু ছোটো ছোটো মুকুল ছিল। তো আমাদের সেকেন্ড টুরিস্ট স্পট আসলো রাধা কৃষ্ণা টেম্পল, যেটা আমাদেরকে অটো বললেই নিয়ে যাবে সাইট সিন। পর সেকেন্ডে এটা পড়বে রাধাকৃষ্ণ টেম্পল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এটা বন্ধ ছিল, যেটা আমরা ভিতরে ঢুকতে পারলাম না, কেননা এই সময় বন্ধ থাকে। কোনো সময় 2টার থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকে, যে এটা তাই জন্য আমরা ঢুকতে পারলাম না। অনেকজনই ঘুরে যাচ্ছে, কিন্তু বাইরের থেকে দেখতে খুবই সুন্দর লাগলো। এটা খুব সুন্দর আছে। এটা কিন্তু ওড়িশায়, আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল থেকে ওড়িশাও যেতে হবে এগুলো দেখতে। উড়িষ্যায় এটা খুব সুন্দর, গেটটাই দেখে ভালো লাগলো। ভিতরে কত সুন্দর হতে পারে জানি, আমি একবার দেখেওছি, সত্যিকারে বলতে আপনাদেরকে দেখাতে পারলাম না। নেক্সট হচ্ছে আমাদের এই মন্দির, যেটার নাম আমি পরে লিখে দিব লাস্টে সব দেখার পর। আগে আপনি এই মন্দিরটা দেখুন, খুব সুন্দর লাগবে। দেখুন সুন্দরটা, এটা শিবের মন্দির কিছু, আমি আগেও দেখেছি কিন্তু নামটা একটু মনে রাখতে পারছি না। কিন্তু আমি আপনাদেরকে লাস্টে সব নামটা বলে দিব। এটার সুন্দর মন্দির, এটাও সুন্দর মন্দির। এখানে একটা পুকুর আছে, পুকুরটা খুব সুন্দর। মানে কীরকম দেখুন, কত দোকান বসে আশেপাশে, লোকরা খুব ভালোই থাকে, লোকরা খুব খুশি থাকে, লোকরা সবাই পুজো দেয়। কিন্তু আমরা পুজো দিব না, তো সব জায়গায় দিলে তো হয় না, এক জায়গায় দিলেই হয়ে যায়। আমরা এবার পুজো দিব না, কিন্তু আমরা একটু দেখবো, নম করবো, সব করবো, খুব সুন্দর লাগবে। এখানে আসলে আপনাদের অনেকক্ষণ বসে থাকতে পারবেন, কিন্তু আমাদের আরও দেখার জায়গা আছে, তাই আমরা বসবো না এখানে। দেখুন কত সুন্দর মূর্তি, লোকরা সবাই নম করছে, পূজা দিচ্ছে কেউ কেউ। এই দেখুন খুব সুন্দর। তারপর আমরা বাইরে বেরোলাম আর দেখলাম পুকুরে আপনারা জল ছিটাতে পারেন হাতে নিয়ে। তো আপনারা নামতেও পারবেন, কিন্তু বেশি দূরে যাবেন না, খতরনাক হতে পারে আপনাদের জন্য। তারা সাঁতার জানে না, যারা সাঁতার জানে তারা তো করতেই পারে, কিন্তু যারা সাঁতার জানে তারা মাঝখানে যাবেন না, কেননা এখানে খতরনাক জিনিস হতে পারে। কিন্তু আপনার সামনে থেকে একটু 1-2 পা নামিয়ে আপনারা এখানে জল নিতে পারেন, সুন্দর ফটো তুলতে পারবেন, সবই করতে পারবেন। এখানে আশেপাশে অনেক দোকানও আছে আপনাদের, যেখান থেকে আমরা জিনিস কিনতে পারবেন। তারপর আমরা পৌঁছে গেলাম তালছাড়ি বিচ, যেখানে যশ আসছিল বলে ঝড়টা, কিন্তু এখন সুন্দরই আছে, খুব ভালো লাগছে। তো আপনারা একটা জিনিস বিশ্বাস করবেন না, এখানে আসে যারা প্রথম আসে, সামনে যে ছবিটা দেখছি এটা হচ্ছে একটা নদী, ছোট একটা নদী দেখছেন সামনেটা, জল যাচ্ছে একটু, ওটা হচ্ছে নদী একটা। অবিশ্বাস্য, এত ছোট কী করে নদী হয়, কিন্তু এটা ছোটোই, তো ছোটো নদী। যাকে জিজ্ঞেস করবে সে বলবে। ওখানে আপনারা বোটিং পাবেন, অনেক বোটিং, সেখানে আপনাদেরকে বোটিং করে নিয়ে যাবে।
আর ওখানে আপনারা অনেক কাঁকড়া দেখবেন, যেটা আপনারা ধরতে পারবেন হাত দিয়ে, যদি ওদেরকে বলেন ওরা ধরিয়ে দেবে আপনাদেরকে হাতে। আর এখানে তারপর লাস্ট আমাদের আজকের দেখার জায়গা হচ্ছে উদয়পুর, যেটা সুন্দর। তবে সামনে কারণ না, দূরের থেকে দেখতে এটা বেশি ভালো লাগে। সব এখন গুটাচ্ছে, কেননা সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, তাই জন্য আমরাও একটু চা ভুট্টা ডাব খেয়ে কিছু আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমরাও চলে যাব। এখানে দেখুন সবাই গুটাচ্ছে, খুব কষ্ট করে উঠানামা করে এখান দিয়ে, কিন্তু এখানে আপনারা খুব সুন্দর ফটো তুলতে পারবেন আর উপভোগ করতে পারবেন, সময় পর সময় কাটাতে পারবেন। এখানে বসার জায়গাও আছে, দেখুন বসার মতন জায়গা আছে এখানে, যেটাতে আপনারা বসতে পারবেন, খুব সুন্দর লাগবে বসে। টাইম পাসের জন্য এটা ভালো জায়গা আমি বলবো উদয়পুর। এই জায়গাটাও ভালো, কিন্তু যখন আপনার জোয়ার আসবে তখন নিশ্চয়ই রাতে কিন্তু আসবেন না। রাতে খাকাও করে, যদিও রাতে আসলে আপনাদের যেখানে বসবেন সেখানে পর্যন্ত জল চলে আসতে পারে, এত জল আসে আপনারা বিশ্বাস এটাও করবেন না আমি জানি, কিন্তু যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে। দেখুন এখানে জল জমে আছে সামনে, দেখছেন সামনে জল জমে আছে, এই পর্যন্ত রাতে চলে আসে পূর্ণিমা এবং অমাবস্যার দিন। তারপর সেদিন আমরা হোটেলে চলে গেলাম, আর আমরা আশেপাশে দেখতে থাকলাম একটু কয়েকটা জায়গা দেখে আমরা ভালোই লাগলো, আমাদের আশেপাশে দেখলাম। আর আমরা তারপর বাজার টাজার করে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠলাম, আর এই যে জগন্নাথ মন্দিরে আমরা পৌঁছে গেলাম হেঁটে হেঁটে, বেশি দূর না, স্টেশনের পাশে হেঁটে হেঁটেই আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির, যেটা হচ্ছে 1 থেকে 2 কিলোমিটার হাঁটাই যায়। তারপর আমরা গাড়ি ভাড়া করে চলে আসলাম দীঘার মোহনা, যেটা আমরা এখানে খুব সুন্দর লাগলো, যেখানে আশেপাশে দোকান বসে, অনেক ফিশ মার্কেট আছে, যেখানে আমরা দেখতে পারি চাম্পা নদী, যেটা সমুদ্রতে মিলে। আর এখানে অনেক জলের স্রোত, একদিকে নদী আর আরেকদিকে সমুদ্র, আর এখানে সামনে গিয়েই তারপর দুজন একসাথে মিলে, যেটা দুটোই অনেক বড়। আর এখানে খুব সুন্দর ফটো উঠে, লোকের সবাই ফটো তুলে, এখানে অনেক ফটো তুলে লোকও ঘুরে বেড়ায়, যেটা আপনাদেরকে বললেই ফটো তুলে দিবে। এখানে ফিশিংও হয়, কিন্তু এটা ফিশিং আপনারা করতে পারবেন না, কিন্তু আপনারা বললে আপনাদেরকে মাছ দিবে। কিন্তু আমরা ওখানে এরকম মাছ না কিনে, ওখানে অনেক দোকানই আছে, ওখান থেকেই নিতে পারবেন মাছ। আমরা ঘুরে টাইম পাস করতে পারবেন, অনেক কিছু ভালোই লাগবে আপনাদের। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইবে, ভালো লাগবে, পায়ে জল আসবে মাঝে মাঝে, খালি পায়েও যেতে পারবেন, না হলে এমনি জুতো পরেও যেতে পারবেন, যেটা আপনি ভিজাতে চান। আর এটাই ছিল আমার আজকের ভিডিও। তবে আমরা দীঘা স্টেশনে চলে আসলাম আবার পরের দিন, ডে 3 ট্রেনে নিয়ে আমরা ছিলাম। ডে 3তে এসে আমরা বাড়ির জন্য রওনা হলাম। সত্যি বাড়ি না, কিন্তু আমাদের আরেকটা ট্যুর যেটা হচ্ছে কলকাতা, সেটা আমি পার্ট আর আনবো না, কেননা সবগুলো তো আনা যাবে না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার কিছু ইউজফুল থাকলে কমেন্ট করবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর বলেছিলাম ভিডিওর মাঝখানে যে টুরিস্ট স্পটগুলো আমরা কী কী ঘুরেছি সব আপনাদেরকে এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাই হচ্ছে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত 3 দিন 2 রাতের দীঘা ট্যুর,
যেটা আমার খুব ভালো লেগেছে। আপনাদের গেলেও ভালো লাগবে আশা করি। যে হোটেলে থেকেছি সেই হোটেলে আপনাদের ভালো লাগবে জানি থেকে। আর যেখানে যেখানে আপনার ঘোরার জায়গা আছে সেখানে আপনাদেরকে বললে সব ঘুরিয়ে দিবে, যেটা আপনাদেরকে বলতে হবে। যেখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে সেখানে আপনাদেরকে বলতে হবে, সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। থ্যাংক ইউ। এটাই ছিল আজকে আমাদের ভিডিও। বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ভালো থাকবেন। পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেটা আমরা এখনো প্ল্যান নেই, কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। Yeah.